নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দোকানের মতন চাউমিন কি করে বাড়ি তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো। চাউমিন আমাদের কম বেশি সবার পছন্দের, বিশেষ করে তো বাচ্চাদের। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। তো চাউমিন তৈরি করার জন্য প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিই। তার জন্য পাত্রে একটু জল নিলাম আর এতে সামান্য লবণ আর 1 চামচ তেল দিলাম। এই জলটা গরম হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা 80% ফোটাবো। বেশি ফুটে গেলে চাউমিনটা নরম হয়ে যাবে, তখন একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে। ঠিক এই রকম সেদ্ধটা হবে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। ঠিক এইভাবে আলাদা আলাদা করে দেব। আর এতেও 1 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা ঠিক এই প্রসেসে চাউমিনটা সেদ্ধ করুন বাড়িতে, দেখবেন একদম দোকানের মতন হবে। এবার আমরা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তার জন্য 2টো ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম। তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে রেখে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। তার জন্য প্যানে 1 চামচ তেল গরম করে ডিমটা দিয়ে দেব। ভালো করে ডিমটাকে খুন্তির সাহায্যে নেড়ে ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়া রেডি। এটাকে সাইডে রেখে অন্য একটা পাত্রে 2 চামচ তেল দেব। খুব কম তেলেই রান্নাটা করব, যাতে সবাই খেতে পারে। এবার এখানে একটু রসুন কুচি দেব। আমি এখানে 4টে কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। রসুনটা হালকা একটু ভাজা হলে তাতে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। মনে রাখবেন, চাউমিনের কোনো কিছুই বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজাই হবে। লঙ্কাটা দিয়েই আমরা এখানে কিছু সবজি অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম। দিয়ে এতে এবার এক এক করে সবজিগুলো অ্যাড করব। প্রথমে যে সবজিগুলো হতে একটু টাইম লাগে সেই সবজিগুলোই দেব, যেমন ক্যাপসিকাম আর গাজর। বাঁধাকপিটা একটু পরে দেব। ক্যাপসিকাম আর গাজরটা একটু ভাজা ভাজা হলে তারপরেই বাঁধাকপিটা দেব। এতে আগের থেকে লবণ দেবেন না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো নরম হয়ে যাবে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিই। বাঁধাকপিটা দিয়ে আর একটু ভাজবো হালকা। এবার ওতে কিছু সস দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য আমি 1.5 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সোয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে সবজিটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো। সবজিটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এইবার এর মধ্যে সসগুলো দিয়ে দেব। বাচ্চারা খেলে গ্রিন চিলি সসটা আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে সসের সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দেব। সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিলাম। দেখুন, চাউমিনগুলো একদম দোকানের মতন ঝরঝরে হয়েছে। আপনারা চাউমিনটা নামানোর পরে, সেদ্ধ করে নামানোর পরে ভুলেও ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে
চাউমিনগুলো চাপ হয়ে যাবে। এবার চাউমিনগুলো ভালো করে মাখিয়ে খুব সামান্য পরিমাণ লবণ দেব, কারণ আমরা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর যে সসগুলো ব্যবহার করেছি তাতে প্রত্যেকটাতে লবণ দেওয়া থাকে, ওই জন্য লবণ খুব সামান্য দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার করে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ডিমের ভুজিয়াটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে সবার শেষে দেব 1 চামচ মরিচ গুঁড়ো। চাউমিনে মরিচ গুঁড়ো সব থেকে ইম্পর্টেন্ট। মরিচ গুঁড়ো দিয়ে চাউমিন দারুণ লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চাউমিনটা নামিয়ে নেব। তো আমাদের তৈরি একদম দোকানের মতো ঝুরঝুরে চাউমিন। তো আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিও।